আজ আমরা জিন্দাল ড্রিলিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার নিয়ে আলোচনা করব। এই কোম্পানির শেয়ার একদিনে 14% বেড়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে বর্তমানে যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে বিশ্ব বাজারে খনিজ তেলের যে ক্রুড অয়েল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর ফলে তেলের দাম বাড়ছে। নতুন করে তেলের উত্তোলন এবং ড্রিলিং প্রয়োজনীয়তা এবং রিগ ভাড়া দেওয়ার চাহিদা তুঙ্গে। জিন্দাল ড্রিলিং যেহেতু এই খাতের বড় প্লেয়ার, তাই বিনিয়োগকারীরা মনে করছেন যুদ্ধের প্রভাবে কোম্পানির মুনাফা আরও বাড়বে। তো আমরা বিনিয়োগকারীরা কি মনে করছে সেটা দেখব না, আমরা প্রথমে দেখব কোম্পানির ফান্ডামেন্টাল। তো কোম্পানির ফান্ডামেন্টাল দেখার জন্য আমরা স্ক্যানারে চলে আসব। এখানে আসার পরে আমরা যদি কোম্পানির মার্কেট ক্যাপটা দেখি, তো মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছি 1729 কোটি টাকার। কারেন্ট প্রাইস অর্থাৎ বর্তমানে দাম রয়েছে 597 টাকা, হাই গিয়েছিল 982 টাকা এবং লো গিয়েছিল 480 টাকা। স্টক পিএ রয়েছে 7.30 এবং বুক ভ্যালু রয়েছে 619 এবং কোম্পানি ডিভিডেন্ড দেয় 0.18%। ROCE যদি দেখেন 14% এবং ROE যদি দেখেন তো এটা 14%। কোম্পানির উপরে ঋণ কত রয়েছে? ঋণ রয়েছে 117 কোটি। এবার যদি আপনি ইন্ডাস্ট্রি পিএ দেখেন, তো ইন্ডাস্ট্রি পিএ হচ্ছে 18.8, অর্থাৎ ইন্ডাস্ট্রি পিএর থেকে স্টক পিএ অনেক কম। এর মানে শেয়ারের দাম আন্ডার ভ্যালু রয়েছে। এবং এখানে যদি দেখেন কোম্পানির হাতে কিন্তু পজিটিভ রয়েছে 32 কোটি টাকা কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো রয়েছে। এবং পিএজি রেশু এটা যদি 1-এর নিচে থাকে তাহলে স্টকের দাম আন্ডার ভ্যালু ধরা হয়। ডেট টু ইকুইটি অর্থাৎ এই যে কোম্পানির উপরে ঋণ রয়েছে তা কোম্পানির উপরে সেইভাবে প্রভাব ফেলবে না, অর্থাৎ কোম্পানি পুরোপুরি ঋণ মুক্ত রয়েছে। এবার আমরা কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখব। আমরা যদি ডিসেম্বর 2024-এ কোম্পানির সেল দেখি, তো 239 কোটি টাকার সেল হয়েছিল, তাতে 159 কোটি টাকা খরচ হয়েছিল এবং 81 কোটি টাকা কোম্পানির প্রফিট হয়েছিল। আমরা যদি মার্চ 2025-এ কোম্পানির সেল দেখি, তো এখানে আমরা দেখতে পাবো 245 কোটি সেল হয়েছিল, 158 কোটি খরচ হয়েছিল এবং 87 কোটি প্রফিট হয়েছিল। তো কোম্পানির জুন 2025 254 কোটি টাকার সেল হয়েছিল, 147 কোটি টাকার খরচ হয়েছিল এবং 107 কোটি টাকা লাভ হয়েছিল। এবং সেপ্টেম্বর 2025-এ সেই সেলটা কিন্তু কমে যায়, 238 হয়ে যায় এবং 45 কোটি টাকা খরচ হয় এবং 93 কোটি টাকা কোম্পানির প্রফিট হয়। তা আমরা যদি প্রফিট অ্যান্ড লস এটা যদি বছরের তুলনায় দেখি, তো আমরা মার্চ 2024-এ যদি দেখি, কোম্পানির সেল হয়েছিল 617 কোটি, তাতে খরচ হয়েছিল 478 কোটি, প্রফিট হয়েছিল 139 কোটি এবং সেটা মার্চ 2025-এ বেড়ে 828 কোটি টাকার সেল হয় এবং 587 কোটি খরচ হয় এবং 241 কোটি টাকা কিন্তু কোম্পানির প্রফিট হয়। এবং বর্তমানেও যে 2026 চলছে, এটা এখনও পুরোপুরি 2026-এর রেজাল্ট আমাদের সামনে এখন নেই, তবুও কিন্তু আগের বছরের তুলনায় অলরেডি কিন্তু সেল গ্রোথ বেড়ে গেছে। এবার আমরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একবার আমরা যদি দেখি, মার্চ 2023-এ ছিল প্রোমোটার হোল্ডিংস 66.88, ডিসেম্বর 2025-এ সেটা রয়েছে 66.44, কিন্তু সেপ্টেম্বর 2025-এ ছিল 64.39। সেখান থেকে প্রোমোটার হোল্ডিং বেড়ে হয়েছে 66.44। আমরা যদি FIIs এর যদি হোল্ডিং দেখি, অর্থাৎ বিদেশি যে ইনভেস্টর রয়েছে তাদের হোল্ডিং যদি দেখি, মার্চ 2023-এ ছিল 0.81%,
এবং সেপ্টেম্বর 2025-এ যদি আমরা দেখি, তো আমরা সেখানে দেখতে পাবো বিদেশি ইনভেস্টরের যে শেয়ার সেটা কিন্তু 2.04% ছিল, সেটা ডিসেম্বর 2025-এ কমে 0.85% হয়েছে। এবং আমরা ডিআইআইএস এর যদি আমরা হোল্ডিংটা দেখি, তো মার্চ 2023-এ 0% ছিল, ডিসেম্বর 2025-এও কিন্তু 0%ই রয়েছে। অর্থাৎ ডোমেস্টিক যে সমস্ত ইনভেস্টর রয়েছে তারা কিন্তু এই স্টকের প্রতি সেইভাবে এখন পর্যন্ত কোনো রকম ইনভেস্ট করেননি। আমরা যদি পাবলিকের হোল্ডিংটা একবার দেখি, তো মার্চ 2023-এ ছিল 32.31% এবং ডিসেম্বর 2025-এ সেটা বেড়ে হয়েছে 32.72%। এখানে আমার একটা প্রশ্ন, যেখানে বিদেশি ইনভেস্টর এবং ডোমেস্টিক ইনভেস্টররা তারা কোনো ইনভেস্টই করছে না, তারপরেও কেন স্টকের দাম বাড়ছে? এবার আমরা একবার চার্ট প্যাটার্নটা দেখি। আপনারা যদি দেখেন যে এখানে মার্চ 2020 থেকে যে হাই গিয়েছিল, সে হাইটা কিন্তু প্রায় 2200%-এর কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়েছিল এবং কোম্পানি তার হাই লেভেল থেকে প্রায় 55% কিন্তু নিচে এসেছিল এবং বিগত কয়েকদিনের মধ্যে কোম্পানি অলরেডি 34%-এর কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে। আপনারা যদি এই চার্টটা একবার ভালো করে দেখেন, তো দেখবেন যে এই রেঞ্জের মধ্যে কিন্তু কোম্পানি অনেকবার কিন্তু উপরে গিয়েছে, আবার নিচে এসেছে এবং গত দুদিন থেকে কোম্পানির এই জায়গায় কিন্তু ব্যাপক বাই কিন্তু হচ্ছে। তো আমরা প্রথমে যেটা বলেছি যে কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রং থাকলেও যে মিউচুয়াল ফান্ড বা বিদেশি ইনভেস্টরদের কিন্তু ইনভেস্ট এই জায়গায় কিন্তু খুবই কম। এই যে দাম বাড়ার পেছনে একটাই কারণ রয়েছে, বর্তমানে যে যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে বিশ্ববাজারে যে খনিজ তেলের অর্থাৎ ক্রুড অয়েলের যে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা রয়েছে এবং নতুন করে যে তেল উত্তোলনের যে ড্রিলিং প্রয়োজনীয়তা এবং রিগ ভাড়া দেওয়ার যে চাহিদা তুঙ্গে, জিন্দাল ড্রিলিং যেহেতু এই খাতের বড় প্লেয়ার, তাই বিনিয়োগকারীরা আশা করছেন যে এই কোম্পানির আগামী দিনে কিন্তু একটা ভালো রিটার্ন দিতে পারে এবং এখানে একটা ছোট্ট রেজিস্ট্যান্স রয়েছে, এটা যদি ব্রেক করে দেয় তো এখান থেকে কিন্তু কোম্পানি একটা ভালো রিটার্ন কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একটা কথা মাথায় রাখবেন, আমি কিন্তু আপনাদেরকে সরাসরি কোনো বাই বা সেল করার পরামর্শ দিচ্ছি না, আমি শুধুমাত্র এটা এডুকেশন পারপাসে তৈরি করেছি। আপনারা যদি এখানে ইনভেস্ট করতে চান বা সেল করতে চান, আপনারা সেটা নিজস্ব অ্যানালাইসিস করবেন এবং আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু বাই বা সেল করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন।